প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। এ পর্যায়ে আমরা যে শেপটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে বাটারফ্লাই শেপ। এখানে দেখতে পাচ্ছেন একটি এক্সাম্পল অলরেডি আমি তৈরি করে রেখেছি। যদি ইউজার n = 3 দিয়ে থাকেন অর্থাৎ ৩টি রো যদি চান সেক্ষেত্রে ৩টি রো এর জন্য বাটারফ্লাই প্যাটার্নটি এরকম দেখাবে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমি আলাদাভাবে ২টি পার্টে বিভক্ত করে নিয়েছি। তার কারণ হচ্ছে আমরা বাটারফ্লাই প্যাটার্নে যখন কাজ করব ২টি ট্রায়াঙ্গল নিয়ে কাজ করছি। এই যে টপ হাফ অ্যান্ড দেন আমাদের আছে এখানে বটম হাফ। তো আমরা প্রথমে টপ হাফ নিয়ে কাজ করবো, দেন পুরোটাকে রিভার্স করে দেব, যেটা কিনা খুবই ইজি হবে আমাদের জন্য। তাই আমরা যদি টপ হাফের কাজ করতে পারি, বটম হাফ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই, জাস্ট রিভার্স করে দিব, দেখবেন সেটা খুব সহজেই। অর্থাৎ উল্টো দিকে যাব, এখানে 1 2 3 এরকম আমরা তৈরি করছি রোগুলো, অ্যান্ড দেন যখন উল্টোর দিকে আসবো 3 2 1 এরকম আসবে। ওকে, সো চলুন সেই কাজটা আমরা করে নিই। প্রথমে এই টপ হাফের দিকে আপনারা খেয়াল রাখবেন, এই টপ হাফের ক্ষেত্রে কী কী করতে হবে সেগুলো আমরা প্ল্যান করব। ওকে, তো টপ হাফে আমি অলরেডি এখানে ৩টি রো এবং ৬টি কলাম তৈরি করে নিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো টপ হাফে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে বলেছি যে ৩টি রো তৈরি করতে হবে। তো সেই জন্য আমরা চলে যাব আমাদের কোডে। এইখানে দেখতে পাচ্ছেন ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি। ইনপুটটা আমি ভ্যালিডেট করে নিচ্ছি। অলরেডি এক্সপ্লেন করেছি অনেকবার, নতুন করে এক্সপ্লেন করার কোনো কিছু নেই। তারপরেও বলে দিচ্ছি ভেরি ফাস্ট যে এইখানে আমরা ইউজার কাছ থেকে n এর ভ্যালু নিচ্ছি। n এর উপর নির্ভর করবে কতগুলো রো নাম্বার হবে। দেন যখন ইনপুটটা নিচ্ছি তখন মেক শিওর করে নিচ্ছি এটা ইন্টিজার ভ্যালু ইউজার দিচ্ছে আমাদের। যদি ইন্টিজার না হয় সেক্ষেত্রে আমরা এখানে একটা ভ্যালিডেশন মেসেজ দেখাবো, আমরা ইনভ্যালিড মেসেজ দেখাবো এবং রিটার্ন করবো, অর্থাৎ এইখান থেকে ইমিডিয়েটলি কোডটা শেষ হয়ে যাবে। দেন আবার চেক করব রো এর নাম্বার সংখ্যা যদি 0 বা 0-এর চেয়ে ছোটো হয়, অবশ্যই অ্যাটলিস্ট একটা রো হতে হবে। যদি তার চেয়ে ছোটো হয় সেক্ষেত্রে আমরা এই মেসেজ দেখাবো এবং রিটার্ন করবো কম্পাইলারের ক্ষেত্রে কাছে। ওকে, তো চলুন এবার যে কাজটা করি, আমরা টপ হাফ নিয়ে কাজ করবো এখানে, অ্যান্ড দেন আমরা যে কাজটা করব বটম হাফের কাজ করব। ওকে, সো আমরা প্রথমেই ফোকাস করছি টপ হাফে। টপ হাফের ক্ষেত্রে কতগুলো রো হবে সেটা ডিপেন্ড করে ইউজারের ইনপুটের উপর। সো ইউজার যদি 3 দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা 3টি রো তৈরি করব। তো আমরা এখানে এই এক্সাম্পলটা ফলো করছি, 3টি রো তৈরি করি। চলুন এখানে আমরা ফর লুপ নিচ্ছি। ফর লুপের জন্য রো দেবো, এখানে রো শুরু হবে 1 থেকে এবং রো চলবে n পর্যন্ত। ওকে, অ্যান্ড দেন রো প্লাস প্লাস। এই প্যাটার্নটা খুবই সহজ হবে, ডেফিনেটলি খুবই সহজ হবে। সো আমাদের টপ হাফের জন্য রো নাম্বার তৈরি করা হয়ে গেল। এবার চলো আমরা মুভ করি। প্রথমে এখানে যে কাজটা করতে হবে, এই যে লেফট সাইডের যে স্টারগুলো রয়েছে প্রত্যেকটা রো এর জন্য লেফট সাইডের স্টার নিয়ে কাজ করব আমরা। এখানে 3টা স্টেপ আমরা ফলো করব, আমি এখানে লিখে দিচ্ছি। স্টেপ 1-এ আমরা লেফট সাইডের যে স্টারগুলো রয়েছে রো এর যে স্টার্সগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করব। স্টেপ 2-তে আমরা মিডলের এই যে স্পেসগুলো রয়েছে সেটা নিয়ে কাজ করব। সো মিডল স্পেস, অ্যান্ড দেন আমরা স্টেপ 3-তে আমরা রাইট সাইডের স্টারগুলো নিয়ে কাজ করব, রো এর স্টারসগুলো নিয়ে কাজ করব। ওকে, সো চলুন শুরু করি। প্রথমে যে কাজটা করব আমরা এখানে লেফট সাইডের রো স্টারসগুলোকে প্রিন্ট করব, অ্যান্ড মিডল স্পেস প্রিন্ট করব, অ্যান্ড ফাইনালি রাইট সাইডের রো স্টারসগুলো প্রিন্ট করব। তো ফার্স্ট স্টেপ, লেফট সাইডের রো স্টারগুলো কীভাবে কাজ করছে সেটা ফোকাস করেন। আমরা জাস্ট স্টারগুলোকে এখানে দেখতে পাচ্ছি রো 1-এ 1টি স্টার, রো 2-তে 2টি স্টার, রো 3-তে 3টি স্টার। এই যে এটা হচ্ছে আমাদের লেফট সাইড, এই যে লেফট সাইড ট্রায়াঙ্গেল যেটা রয়েছে এইদিকে আমরা ফলো করছি কিন্তু। তো এইখানে তাহলে আমরা বুঝতে পারলাম কি করতে হবে লেফট সাইডের রো স্টার প্রিন্ট করার জন্য। এখানে স্টার ডিপেন্ড করে রো এর নাম্বারের উপর। যখন একটি রো তখন যখন রো নাম্বার 1 একটি স্টার, যখন রো নাম্বার 2 2টি স্টার, যখন রো নাম্বার 3 3টি স্টার, তাহলে আমরা একটি লুপ তৈরি করে নিতে পারি। আমি এখান থেকে কপি করে জাস্ট নিচ্ছি টাইম সেভ করার জন্য। এই টপ হাফের যে আউটার লুপ রয়েছে তার মধ্যে একটা ইনার লুপ তৈরি করব। সেটা কি করবে, লেফট সাইডের আমাদের স্টার্সগুলো প্রিন্ট করে দেখাবে। সো এখানে আমরা কলাম নাম দিয়ে দিচ্ছি, অ্যান্ড এটা চলবে এক্স্যাক্টলি রো এর পর্যন্ত। যেহেতু আমরা দেখেছি লেফট সাইডের স্টারগুলো ডিপেন্ড করে রো এর নাম্বারের উপর, সেই ক্ষেত্রে আমি এখানে কলামের লুপটা তৈরি করলাম, এবার স্টারগুলো প্রিন্ট করে দিচ্ছি। ওকে, দ্যাটস অল, ফেয়ার এনাফ। আমরা লেফট সাইডের কাজটা সেরে নিলাম। এখানে আমি লিখে দিচ্ছি লেফট সাইড লেফট স্টার, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবার আমরা যে কাজটা করব, আমরা মিডল স্পেস নিয়ে কাজ করব। তো মিডল স্পেসে রো নাম্বারের সাথে সাথে বাড়ার সাথে সাথে স্পেস কিন্তু কমে যাচ্ছে, সেটা নিশ্চয়ই খেয়াল করছেন। তো সেই ক্ষেত্রে কী করতে পারি আমরা, যে এখানে রো কিন্তু যখন রো এর সংখ্যা বাড়ছে, রো 1-এর ক্ষেত্রে স্পেস 4টা, রো এর 2 যখন রো এর সংখ্যা বাড়লো স্পেস কমে গেল, রো এর 3-র ক্ষেত্রে আরও কমে গেল। তাহলে আমরা যে কাজটা করতে পারি এখানে, আমরা যদি n-r ইউজ করি তাহলে কি দাঁড়ায় লক্ষ্য রাখবেন। 3 - 1 প্রথম রোর জন্য হবে 2,
2 এর সাথে যদি 2 গুণ করি তাহলে 4টা এখানে আমি স্পেস পেয়ে যাচ্ছি। দেখি এক্স্যাক্টলি সেম আইডিয়া কাজে লাগে কিনা অন্যান্য বেলায়। তো আমি এখানে যে ফর্মুলাটা ইউজ করছি সেটা হচ্ছে 2 ইনটু n মাইনাস রো, n মাইনাস রো। তো চলুন সেকেন্ড রো এর জন্য কাজ করে কিনা সেটা চেক করে নেই। 2 ইনটু সেকেন্ড রো এর জন্য হবে 3 মাইনাস 2, দ্যাট মিনস এটা হবে 2 আলটিমেট রেজাল্ট, সো দুইটা স্পেস আমরা এখানে পেয়ে যাব। দেন থার্ড রো এর জন্য n হবে 3, 3 মাইনাস 3 উইল বি 0, সো 0 এর সাথে যতই গুণ দিই না কেন সেটা হবে 0, সো তাহলে কোনো স্পেস প্রিন্ট হবে না। তাহলে পেয়ে গেলাম আমাদের স্পেস প্রিন্ট করার জন্য যে লুপটা রান করার দরকার সেটা পেয়ে গেলাম। তো এখান থেকে আমি কপি পেস্ট করে নিচ্ছি লেফট স্টারের পরে। এখানে আমরা নামটা চেঞ্জ করে দেব, আমরা নাম ইউজ করব স্পেস, একটা মিনিংফুল নেম ইউজ করব। আপনারা চাইলে IJS এগুলো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা রান করবে কতটুকু পর্যন্ত, 2 ইনটু কন্ডিশনটা অলরেডি আমরা তৈরি করে নিয়েছি n মাইনাস রো পর্যন্ত, দ্যাটস অল। এন্ড এটা এবার প্রিন্ট করবে কি, স্পেস প্রিন্ট করবে, দ্যাটস অল। সো এটা হচ্ছে আমাদের মিডল স্পেস প্রিন্ট করার জন্য, মিডলের যে স্পেসেসগুলো রয়েছে সেগুলো প্রিন্ট করবে। এবার আমরা রাইট স্টার নিয়ে কাজ করব। রাইট সাইডে স্টার কিন্তু এক্স্যাক্টলি সেম লেফটের মতোই। যখন রো নাম্বার 1 মাত্র একটি স্টার, রো নাম্বার 2 এর ক্ষেত্রে 2টি স্টার, রো নাম্বার 3 এর ক্ষেত্রে 3টি স্টার। সো এক্স্যাক্টলি সেম আমরা আগে যেটা করেছি সেটা কপি করে নিচ্ছি এবং মিডল স্পেসের পরে সেটা পেস্ট করে দিচ্ছি। সো এবার আমরা এখানে কি করছি, রাইট স্টার নিয়ে কাজ করছি। সো এতটুকুই ছিল আসলে আমাদের টপ পার্ট। তো আপনারা যদি এটা কম্পাইল এবং রান করে টেস্ট করতে চান সেটাও করতে পারেন। চলুন আমরা সেটা করে নিই। এখানে যদি 3 দিয়ে থাকি, এবার সবগুলো একসাথে চলে আসছে। তার কারণ হচ্ছে আমরা কিন্তু প্রত্যেকটা রো এর শেষে যে আবার নিউ লাইন দিয়ে শুরু হবে সেটা কিন্তু আমরা মেক শিওর করে দিচ্ছি না। তো সেই কাজটা আমাদের করতে হবে। তো চলুন সেই কাজটা করি। রোতে ফিরে যাওয়ার পূর্বে নিউ লাইন তৈরি করতে হবে, সেই কাজটা এখানে করে নেই। printf এন্ড এখানে দিচ্ছি নিউ লাইন। ওকে, তো এবার চলুন, অবশ্যই এখানে ডবল কোটেশন দেওয়ার কথা ছিল, দুঃখিত। নিউ লাইন দিয়ে দিলাম। এবার আমরা আবারও কম্পাইল রান করে এটা টেস্ট করে নেই যে কাজ করছে কিনা। তো এখানে দিচ্ছি 3 এবং দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি কাজ করছে। সো এবার আমরা যে কাজটা করব বটম হাফের জন্য কাজ করব। তো বটম হাফ কি, উল্টোটা, ঠিক যেটা আমরা করেছি তার ঠিক রিভার্স পার্ট। তো এখানে রিভার্স পার্ট কিন্তু আরেকটা বিষয় আছে, এটা কমন কিন্তু রো আছে সেটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি না। অর্থাৎ 1 2 3 আমরা তো এটা প্রিন্ট করে নিয়েছি, বাট 2 1 প্রিন্ট করলেই হবে, আমাদের 3 থেকে শুরু করার প্রয়োজন নেই। তাহলে এখানে n এর মান আমরা 1 কমিয়ে দেব। রো এর যখন রো এর নিয়ে কাজ করব তখন n এর মান 1 কমিয়ে দেব। সো এক্স্যাক্টলি সেম আমি এই যে টপ হাফের যে কাজটা করেছি সব কিছু কপি করে নিচ্ছি, বটম হাফে আমি পেস্ট করে দিচ্ছি। বাট একটা মাত্র ডিফারেন্স, সেটা হচ্ছে রো এবার শুরু হবে ঠিক উল্টো দিক থেকে, n-1 থেকে। অর্থাৎ আগে আমরা 1 থেকে 3 এ গিয়েছি, এবার এখানে কি করছি 2 থেকে 1 উল্টো দিকে যাব। আমরা কিন্তু 3 থেকে 1 যাব না, কারণ একটা রো অলরেডি আমরা তৈরি করে নিয়েছি কমন যেটা সেটা। সো এটা যাবে 1 পর্যন্ত। চলুন সেই কাজটা করে নিই এখানে, এবং অবশ্যই এখানে আমাদের ডিক্রিমেন্ট করতে হবে প্রত্যেকবার। সো এই এতটুকু চেঞ্জ, আদারওয়াইজ আর কোনো চেঞ্জ করার দরকার নেই। চলুন এটা কম্পাইল এবং রান করে দেখি যে কাজ করে কিনা। তো আমরা এখানে যদি 3 দিয়ে থাকি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। আমরা ডিফারেন্ট ইনপুটের জন্য চেক করে নিতে পারি। এখানে যদি আমরা 5 দিয়ে থাকি দেখতে পাচ্ছেন আমাদের যে বাটারফ্লাই প্যাটার্ন সেটা কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্ট করা হয়ে গেছে। তো এই ভিডিও এতটুকু থাকবে, আশা করি এখান থেকে বুঝতে পেরেছেন কীভাবে বাটারফ্লাই প্যাটার্ন নিয়ে কাজ করতে হয়।